নিজের বউ পর্দা করে না, আপনার মায়ের পর্দা করে না, খালি আপনি হুকুর হুকুর 5 রাকাত নামাজ পড়েন। এই নামাজ কোন লম্বাও কাজে আসবে না। বোঝেন না কথাটা? বোঝেন আমার কথা? বোঝেন? কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ নেই। আগে ওয়াজ 3.5 হাত বডির মধ্যে কি করতে হবে বলেন না? ফিট করতে হবে। বোঝেন কথা? হ্যাঁ, বোঝার চেষ্টা করি। একটা জিনিসের উপরে আমল করবেন যে আমার থেকে কোন একটা শরীয়তের বিধান যেন না ছোটে, একটা হুকুম যেন কি না ছোটে। বোঝেন না কথা? এমন বহুত বক্তা দেখছি। কয়েকদিন আগে আমার লগে এক চালতাতলি বাজারে কি ওয়াজ হয়েছে। বোঝেন না কথা? আমাকে এশারের পর দিছে, আমার 1.5 ঘন্টা পর উনি বয়ান করবো। ও সুবহানাল্লাহ, আমি যখন আসছি রুমে উনি মেকআপ করতে করতে 10 মিনিট হয়েছে। বোঝেন না কথা? লাগে ওনারে বিয়া দিব চালতাতে মেকআপ। বোঝেন কথা? কি কালকে আমি মাহফিল করছি বেলিমিয়া, এর আগের দিন আলীনগর, এই জামাই দিই আল্লাহ বাবা ওই দাওয়াত তো কম পাইনি। এইবারও আজ 3 গাইছে সর্বসন্ত কথা কেন ওই জন্য ক্লাস ঠিক থাকতে কথা কয় না, কথা বোঝে না খালি কি ঠিক ঠিক কি ঠিক থাকতে একলাস। আমি কথা বলে আল্লাহর জন্য বলবো। আমি ওয়াজ করবো কার জন্য? আল্লাহর জন্য। বুঝলেন না কথা? কার জন্য বলেন? আল্লাহ পাকের জন্য, অন্য কোন উদ্দেশ্যে না। তখন আল্লাহ তাআলা বলবে, তুই তোর নিয়ত যখন বালা, তোরা আমি সব জায়গায় কামিয়াব করো, তোরা সব জায়গায় আমি দামি বানাবো। বুঝলেন না কথা? তাহলে মেকআপ করতে লাগে কয় ঘন্টা? কথা কেন? 1.5 ঘন্টা সময়। 1.5 ঘন্টা 20 মিনিট লাগে ওনার কি করতে? আচ্ছা বলেন, এই বক্তার ওয়াজ শুনিয়ে আপনি কি আমল করবেন আমার সেটা বলেন। এই জন্য আমার আল্লাহর নবী, আমার নবী 1,500 বছর আগে জানাই দিয়ে গেছে, ইন্না হাযা ইলমাদিন, ইলমে দিন যার থেকে না তার থেকে লয়ো না। আম্মান তাকুযুনা দীনাকুম, তুমি দিনটা কার থেকে লইবা তার দিকে একটু তাকাও, তার মধ্যে পরিপূর্ণ দিন আছে কিনা। তার মধ্যে পরিপূর্ণ কি দিন আছে কিনা, তার মধ্যে কি শরীয়তের বিধানগুলা সে মানে কিনা, তার ঘরের মধ্যে আছে কিনা, তার বিবির মধ্যে আছে কিনা, তার জামাইয়ের মধ্যে আছে কিনা, মেয়ের মধ্যে আছে কিনা। বুঝলেন কথা? একটা লোক বাইর করতে পারবেন যে ওসিয়ত করিয়া ইসলাম করিয়া গেছে যে আমার ছেলে সন্তান যদি নামাজ না পারে, দিন মতো না চলে, তা আমার 1 রত্তি সম্পত্তিও সে পাবে না? দেখাইতে পারবেন? আচ্ছা, আমরা 2 ভাই, আমরা কি আলেম না আলেম না? আমার বাবা কি দেখা গেছে না দেখে নাই? তারপরও হেলাল আছে না, হেলাল ম্যানেজার হিসাব পাটারি বাড়ি, ওনারে দিয়া ইসলাম কইরা লেখা দিয়া গেছে দস্তখত দিয়া। আমার 2 ছেলে সন্তানের মধ্যে যদি এন্তেকালের পরে তারা দিনের থেকে চইলা যায়, নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, আমার স্তবর অস্তবর কোন সম্পত্তির তারা মালিক হইতে পারবে না। যদি জোর করিয়া খায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বোঝেন কথা? বোঝেন? কি বোঝেন? নোয়াখালী আর সৈদা না, উশি দেখে। নোয়াখালী আর উশিরে কি কয়? সই সই। বোঝেন না কথা? হুজুর বলাইলে মাইয়া কথা বলে না, বৌদিরা কথা বলে না, তুই যে নেইলের ভাগ, এটা তোর কথা বলে না। বোঝেন না কথা? তোর তোকে গাড়ি একটা নাই, তুই মাইক এক পথের বরবুরিয়া ভাড়া আছে না, এটার দ্বারা মাটি নিলে কি বাচ্চা হয়? বরবুরিয়া কথা আমার কি এটা মাজ্জা 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 বলি কথাটা। বোঝেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, প্রত্যেকটা মানুষের উপরে পর্দা করা উচিত। জোরে বলেন, বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ যেরকম কি ফরজ, পর্দা করা কি সুন্নত? কথা কেন? তাহলে আপনি খালি নামাজ যাই করেন আর এক কর্মের দিন আপনি কি মুসলমান? এটা আপনি কি ওয়াজ করেন আমাকে সেটা বলেন।
বোঝেন আমার কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে দেখেন যত নামাজ আছে জানাজার নামাজ ছাড়া প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়া লাগে না নাই? কারণ এর মধ্যে হেদায়েতের দোয়া বেশি। আমার বন্ধু যেন 1 সেকেন্ড পর পর দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝলেন কথা? এই জন্য আল্লাহ সূরা ফাতিহা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, কারণ এর মধ্যে হেদায়েতের কি আছে? দোয়া দেন। আমার বন্ধায় 24 ঘন্টা দেন, আধা ঘন্টা পর পর আমার কাছে নামাজের দ্বারা হেদায়েতের জন্য দোয়া আছে। হেদায়েত এত বড় দাম। আমরা তো বুঝি না, আমাদের আল্লাহ তাআলা বুঝ কি দেন। ওই গোলাম যখন ডাক দিয়া বলে হুজুর মালিক, গোলামের কোন কাপড় নাই, গোলামের যেই জিনিস দিবেন ওইটাই কি? যেই কাপড় দিবেন ওইটাই মালিকে গোলামের কাপড়। বোঝেন না বাবা? এখন কতটুকু হাঁটতেছে মরুভূমির মধ্যে দিয়া। এখন আল্লাহ নবীর স্বাস্থ্য ভাই বলে বাবা তুমি তো আসলে গোলাম না। কয় হুজুর আমি কি? কয় তুমি একজন আল্লাহর খাঁটি বান্দা, খাঁটি ওলি। কয় হুজুর এটা কি বললেন? আমি নিতর একজন গোলাম, আমাকে কেউ কিনতে রাজি হয় নাই, আপনি আমি এই অপদস্থ গোলামের কেন কিনলেন? আমার তোমাদের ভালো লাগছে বিদায় কিনছি। ওই আরাফাতের ময়দানে যেন আর মুজিজা দেখছে, কেরামত দেখছে, এটা কিন্তু এখনো কি বলে নাই। এখন গোলামে কয় হুজুর আমাকে তো আপনি 3টা প্রশ্ন করলেন, আমি 3টা প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু হুজুর আমার তো একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমার এই প্রশ্নগুলো আপনি একটু মানতে হবে। আমার 3টা আবদার আছে, আমার 3টা আবদার একটু আপনি মানতে হবে। কয় কি বাবা তোমার আবদার? তুমি একটু বলো, তোমার আবদার গুলো আমি মানার কি করব, চেষ্টা করব। এখন 1 নম্বরে কয় হুজুর আমার 1 নম্বরে আবদার হইল আমারে বাড়িতে নিয়ে এমন একটা ঘর দিবেন, এমন একটা রুম দিবেন, যে রুমটার মধ্যে আমি 24 ঘন্টা থাকবো, আর কোন লোক যেন ওই রুমের মধ্যে ঢুকতে কি না পারে। সুবহানাল্লাহ কইবেন না? বুঝছেন কিছু কি জন্য চাইছে? ও মালিক আমাকে এমন একটা রুম দিবেন যে রুমের মধ্যে আমি সারা দিন তুই ঢুকতে কি না পারে। বুঝেন না কথা? আচ্ছা মানলাম বাবা, আমার রুমের অভাব নেই, তোমাকে একটা রুম আমি দিয়া দেব, তুমি ওই রুমেই থাকবা, পৃথিবীর কোন মানুষ ওই রুমের মধ্যে কি ঢুকতে দেওয়া হবে না। আমি এলান করিয়া দেব ওই রুমের মধ্যে যেন তুমি ছাড়া আর কেউ কি না ঢোকে। 2 নম্বর শর্ত কি তোমার বলো? হুজুর 2 নম্বর শর্ত হলো আল্লাহ তামনানি আনিস সালাত। ও হুজুর আমাকে নামাজের টাইম যখন মুয়াজ্জিন আযান দিবে, আপনি আপনার কোন কাজের মধ্যে আমাকে রাখতে পারবেন না, আমি আসল মালিকের দরবারে আমার হাজিরা দেওয়া লাগবে। ইজা দাখালা ওয়াক্তুহা আল্লাহ তামনানি আনিস সালাত। আমাকে আপনি নামাজের জন্য বিরত করতে পারবেন না। যে আমি গরুটা বানিয়ে রাইখা তারপর নামাজ পড়ি, হবাই না আজান দিছে, মসজিদে আজান দিতে দেরি, আমি কাম ছাড়তে কি করবো না, আচ্ছা তোর এটাও মানলাম। শর্ত কয়টা? 3টা গেল। কয়টা? 1 নম্বরে কি বললাম? এমন একটা রুম দিবেন, এমন একটা কামরা দিবেন, এমন একটা কি রুম দিবেন, কামরা দিবেন, যে রুমের মধ্যে আমি ছাড়া কেউই কি থাকতে পারবে না। 2 নম্বরে আমার নামাজের আযান দিলে আমাকে আর কোনো আপনার কাজে কি রাখতে পারবেন না, রাখতে পারবেন না। আগেই বইলা লই, পরে দিন আমার লাগে গুতাগুতি করবেন, তা হবে না। মানলাম তোমার 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি বলো? হুজুর 3 নম্বর শর্ত হলো যত কাজ আছে আপনার সকাল 6টা থেকে মাগরিবের আগ পর্যন্ত সব কাম আমার দিয়া করবেন, কিন্তু রাত্র মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত আপনি আমার একটা সুতার কাজও করাইতে পারবেন না। বুঝছেন কথা? বুঝছেন কি লাগাইলো শর্ত?
যে যত কাজ আমাকে আছে সব কাজগুলা দিনে করাইবেন। বলেন দিনে করাইবেন। আমি তো আপনার গোলাম, আপনি আমার মালিক। আপনার কাজ রাত্রেও থাকতে পারে, কি করে না? কিন্তু আমার একটা শর্ত, যত কাজ আছে আমার দিয়া যতদিন আপনার আমি গোলাম, ততদিন দিনে কাজ দিবেন, রাত্রে মাগরিবের আজানের পর আমাকে একটু ডাকতে পারবেন না। কোন পর্যন্ত? কথা কেন? ফজর পর্যন্ত। আমার মাওলাকে আমি চেহারার দিকে চাই না, যদিও সে কালো। বেলালে আর ছিল কি কালো, কিন্তু আজান না দেওয়ার কারণে আসমানের ফেরেশতারা বাইতুল মামুরে জমাতের আশায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে, নবী ফজরের আজান কেন মদিনাতে হয় নাই? বলো কি হয় না? আরো 1 ঘন্টা আগে ফজরের আজান হয়েছে। আবার কাছে আল্লাহর কাছে যায়, পরবর্তীকার মদিনাতে তো 1 ঘন্টা আগে আজান হয়েছে। আমার দোস্তের যায় জিগা, আজান তো হয় নাই, বেলালের আজান হয় নাই কেন জিগা? আবার জিবরাইল আলাইহিস সালাম আসিয়া জিগায়, ইয়া রাসূলুল্লাহ আজান হইছে ঠিক আছে, কিন্তু বেলালের আজান প্রত্যেকদিন বাইতুল মামুর 70,000 ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে বেলালের আজান শুনিয়া জমাত করে। আপনি আজকে কেন বেলালের আজান ফেরেশতারা শুনে নাই? বেলাল কেন আজান দেয় নাই? মুয়াজ্জিন পাল্টাইছি, মুয়াজ্জিন। কথা কথা কি পাল্টাইছে? মুয়াজ্জিন পাল্টাইছে। দরঙ্গি সর দো এক রঙ্গি হো যা, দরঙ্গি সর দো এক রঙ্গি হো যা, সারা সারা মোম হো যা, ইয়া সারা সারা সঙ্গে বন যা, সারা সারা মোম হো যা, ইয়া সারা সারা সঙ্গে বন যা। জিবরাইল আলাইহিস সালাম ইয়া পরওয়ারদিগার, আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় তো থোতা, আযান দেয় কি তোতলা, আজান ডক্রিয়া আর সাধু কইতে পারে না, মুখে একটু বাজিয়া পারে আসাধু কয়। আল্লাহ কয় বিলাল যদি আসাধু কয়, এই আসাধু আমার আরশ আজিম পর্যন্ত ঠেলা মারে। কথা কেন? কারণ বেলালের আজানের মধ্যে রুহু আছে, অন্য আজানের মধ্যে কি নাই? বলে না কথা কেন? বলে না বেলাল আজান দিলে আমার আরশ আজিম পর্যন্ত ধাক্কা লাগে, কিন্তু অন্য মুয়াজ্জিন আজান দিলে কি লাগে না? ধাক্কা লাগে না। কি কথা বুঝেন না? কারণ বেলালের ইখলাস কি ছিল? কথা বলেন কি ছিল? অনেক বেশি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত ইখলাস ছিল, যা করতেন সব কার জন্য করতেন? আর কথা বলেন না কার জন্য? এই জন্য ইখলাস যার যত বেশি, তার আমলের দামও মালিকের কাছে কি বলেন? ইখলাস যার যত বেশি, তার আমল মালিকের কাছে ওই লোকটার দামও তত কি বেশি। কথা বলেন কার কাছে বেশি? আচ্ছা, যেই লোকটার দাম কার কাছে বেশি হয়, আল্লাহর কাছে বেশি হয়, তার আর চিন্তা আসেনি? আরে কথা বলেন চিন্তা আছে? দেখেন এখন কয়েক বছর আগে, 30-40 বছর আগে শান্তিরানের দ্বারে এক লোক খরাত করতে আইতো, নামে ছিল গনি, চোখটি একটু টেরা, মনে আছে? আমরা মুরব্বী মনে নেই? এই শান্তিরানের লগি বাড়ি আছে, খালদার বাড়ি। লাঠি একটা লইতো, টুই, লম্বা জামা, ঠান্ডা প্রকৃতির মানুষ, ঠিক আছে না? যা গনি বাড়ি চিনছেন তো? আচ্ছা, উনি বাড়ির দরজায় আইয়া কি গজল গাইতেন না? আরে কথা কন, কি গাইতেন? গজল গাইতেন। আমরা চাউল আশায় করিয়া নিয়ে কি দিয়েতাম। গজল গুলা যখন গাইতো, কি মধুর সুরে কি গজল গাইতো, ঠিক না? আর এখন দেখেন দ্বীপ মহানা, ওই মহানা, সেই মহানা, শিল্প গোষ্ঠী, এরা গজলকে স্টাইল করিয়া মোবাইলে সারিয়া একটু মানুষের তাক লাগানোর জন্য। এখন এটির মধ্যে রুহু নাই। কথা কেন? এটির মধ্যে কি নাই? আর গনি ভাই আশা লইয়া, লাডি হাতে লইয়া, একটা ব্যাগ হাতের মধ্যে লইয়া, মোমেন বন্দা উড়িয়া যাবে চোখের পলকে।
কথা বল না মানে নাই এই গজল গাইতো মোমেন বান্দা করিয়া যাবে চোখে পলকে গুনাহগার বরিয়া যাবে দোজখে গুনাহগার বরিয়া যাবে দোজখে। কে গাইতো? আব্দুল গনি ভাই। আল্লাহ তাআলা আব্দুল গনি ভাইকে জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। সবাই জোরে সরে বলেন আমিন। কারণ আব্দুল গনি ভাই গজলের মধ্যে কি ছিল? এখলাস ছিল। কি ছিল? এখলাস ছিল। এখলাসই হইল একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। বলেন এখলাস ছিল কি? বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই জন্য তাবলীগ ওয়ালারা দেখবেন মসজিদের বারান্দার, মসজিদের দেওয়ালের লাগে ঢালান দিয়া বলে ভাই এখলাসের সাথে যে একটা খুরমা খাজুর আল্লাহর রাস্তায় দান করবে তার আমল নামায় বহুত পার পরিমাণ সওয়াব দিয়া দিবে। এখলাসটা লয় লাগে কি লয় বলেন? শুধু খাজুর দিলে হইব না, কেসের সাথে দিতে হইব আর কথা লাগা এখলাসের সাথে। এই জন্য যে কোনো কথা, যে কোনো ওয়াজ এই মরণ পর্যন্ত শুনবো, এক নিয়ত থাকতে হবে। কি বলেন? কি রাজি তো ইনশাল্লাহ? এখলাসের সাথে আমাদেরকে কথাগুলা শোনার এবং আমলের নিয়ত কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওই গোলামকে যখন জিজ্ঞাসা করলো, গোলাম বলল মালিক আমার 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত যত কাজ আছে আপনি দিনে আমারে দিয়া নিবেন, রাত্রে আমারে দিয়া কোনো কি নিতে পারবেন না। কাজ নিতে কি পারবেন না। এখন মালিক চিন্তা করলেন কিরে ঘটনা কি? বহুত গোলাম এই জীবনে দেখলাম, এমন গোলাম তো জীবনে কি দেখি নাই। এটা আবার কি গোলাম? আসলে এটা গোলাম হলো ফাদকুলি ফি ইবাদি ফাদকুলি জান্নাতি। আমার মাওলা ডাক দিয়া বলে আমার গোলামদের মধ্যে ঢুইকা যাও, বন্দাদের মধ্যে দাখিল হইয়া যাও। দাখিল যদি হইতে পারো তোমাকে আমার দায়িত্ব হলো জান্নাতে দাখিল করা। এখন এই মালিক যখন এই 3টা শর্ত মানলেন, সব মাইনা গেলেন, তার একটা বিরানা ঘর দিলেন। ওই ঘরের মধ্যে অর্ডার দিয়ে দিছে এই গোলাম ছাড়া আর কেউ ঢুকতে কি পারবে না। 2 নম্বরে নামাজের টাইম হইলে আজান দিলে, মসজিদে আজান দিলে আর কি তার কোনো কাজে তাকে অর্ডার দিতেন না। 3 নম্বরে রাত্রে যত কাজ আছে সব রাত দিনে নিতেন, রাত্রে তারে কি নিতেন না, কোন কাজের হুকুম দিতেন না। একদিন বাদশার কাছে, ওই মালিকের কাছে, ওই লোকটার কাছে বিদেশি মেহমান আসছে। কি মেহমান? বিদেশি মেহমান আসছে। তাদেরকে খানা দানা খাওয়াইয়া মেহমানদারি আপ্যায়ন করাইয়া রাত্রে বাসায় যাইতে যাইতে কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। যখনই তার রুমের থেকে বাইরে বিবি সাহেবের রুমের দিকে রওনা দিছে, আর দেখে আকাশের থেকে একটা ফানুস ফোকাস আসিয়া ওই গোলামের ঘরটা, ওই গোলামের টিনের ঘর মস্কা ফাইরা ওই গোলামের ঘরের মধ্যে যাইয়া লাইটের ফোকাসটা পড়ছে। ফোকাস করছে কোথায়? কথা বলেন, ফোকাস করছে কোথায়? ঘরের মধ্যে। কোথায় পড়ছে? ঘরের ভিতরে পড়ছে। গোলাম ওই লোকটা এখন ঘরে না যাইয়া আগে দেখে বাঙ্গার টিন আছে কিনা, টিনের ভেট দিয়া ফাঁক দিয়া তাইয়া দেখে যে আমার গোলামরা কি করে। দেখি এই আলোটা আসমান থেকে আসিয়া তার রুমের মধ্যে পড়লো। দেখে গোলাম সাজদায় পড়িয়া মালিকের কাছে কান্দে। দেখা এখন সে অস্থির হয়ে গেছে, আসলে তো গোলাম না। আরে দিয়া যদি আমি কাজ করাই, কিয়ামতের মধ্যে আমার মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তরটা দেব? সকালবেলা ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে গোলামের ডাক দিছে। এখন আবার একজনে বলল হুজুর
3 দিন একটু টেস্ট করিয়া দেখেন, আসলে তো একদিন দেখছেন, কি দেখলেন না দেখলেন, 3টা দিন একটু টেস্ট করিয়া দেখেন, আগামী দিনও টেস্ট করিয়া দেখেন, আসমান থেকে লাইট আসিয়া তার রুমের মধ্যে পড়েনি, আপনার বিবি সাহেবের একটু দেখান, বুঝলেন না? এখন চিন্তা করলেন, হ্যাঁ আর 2টা দিন আমি একটু চেক করিয়া দেখি, আজকে ইচ্ছা করিয়া রাত্র 2টা পর্যন্ত 12টা পর্যন্ত সজাগ। 12টার পর যখন গোলামের রুমের কাছে আসছে, দেখে গত রাত্রের মতন একটা বোকাস আসিয়া কোথায় বসছে, রুমের মধ্যে। গোলাম সাজদার মধ্যে পড়িয়া কাকে ডাকে? আর বলেন না কাকে? আল্লাহকে ডাকতে আছে। কি ডাকে? তা মাবুদ গো, আমি যদি গোলাম না হইতাম, তুমি আমার মালিক, দুনিয়ায় তো একজন মালিক আছে, ওই মালিকের সময় দেই দিনে, আর আসল মালিক হইলা তুমি, তোমার সময় দেই রাত্রে। যদি আমি দুনিয়ার কোন মালিকের আন্ডারে না থাকতাম, দিন রাত 24 ঘন্টা তোমার নিয়ে বইরা থাকতাম। এই এক শ্রদ্ধার মধ্যে খালি ডাকে আর মালিকের বলে, মুআল্লাকুম ফিস সামায়ে, আসমান থেকে ওই লাইটটা প্রকাশটা যখন আসছে, বিবি সাহেবের দেখাইলো, উজিরের দেখাইলো, অনেকের দেখাইয়া তারপরে চইলা গেল। তারপর দিন আবার সবাই দেখাইলো। 3 দিন হওয়ার পরে কনফার্ম হয়ে গেল যে আসলে কিন্তু হইতে যেন তেন বলি না, নিশ্চয়ই আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দাদের থেকে একজন। এই কথা ঠিক না? আল্লাহ তাআলার খাস বান্দাদের মধ্যে থেকে কি বলেন? একজন। এখন সকালবেলা ঘুমের থেকে 3য় দিন পর, 3 দিনের পর সকালবেলা ঘুমের থেকে উঠছে, যখন ঘুমের থেকে উঠিয়া ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে ওই গোলামের ডাক দিলেন, কালো বিশ্রী। ওই গোলামের ডাক দিয়া কয়, বাবা আল্লাহ, তোমাকে আমি আজ থেকে আজাদ কইরা দিলাম। কয়, হুজুর কোনো কথা নাই, বার্তা নাই, কিছুই বুঝলাম না, আপনি আমাকে কেন আজাদ করিয়া দিলেন? কয়, বাবা তোমাকে কিনার পরে আরফাতের ময়দানে তোমার যেই কেরামত দেখলাম, আর আরফাতের ময়দানের কেরামতি দেখা তোমাকে আমি কিনতে গেলাম। কিনার পরে তোমার যখন আমি রাস্তা দিয়া মরুভূমির মধ্যে দিয়ে আসি, তুমি যেই কথাগুলা আমাকে উত্তর দিলা, এই কথাগুলা এই কথা আমি জীবনে কারোর মুখের থেকে কি শুনি নাই। তারপরে তুমি আমার কাছে 3টা শর্ত লাগাইলা, এই শর্তগুলা লাগাইলা কেন? এইবার তুমি একটু আমাকে খুইলা বলো। হুজুর, আমি শর্তগুলো লাগাইছি এই জন্য, একটা বিরানা ঘর চাইছি এই জন্য, যে একটা লোক যদি নতুন বিবাহ করে, তাকে কি মানুষের সামনে কি বাসর ঘর দেয় না নির্জন একটা রুম পোলায় আর মাইয়ায় থাকে? কথাটা না স্পেশাল রুম না, না দাদি আরি মাটির বিছনা লেগে হইয়া থাকে। আমি বুড়া মানুষ হইয়া রয়েছি, তোমরা নাতিন যাবে, নাতিন উঠবে, তাও আছে একটা ভক্তিও থাকে না। কারণ কি? মোহাব্বত এক আজব বিষয় বয়ান করনা নাকি মুমকিন, मोहब्बत एक अजब शय है, बयान करना नहीं मुमकिन, न मरता हो न जीता हो, अजब हालत हमारा है। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। স্বামী আর স্ত্রী দুজনে এক রুমের মধ্যে দেয় কি দেয় না? তারা মোহাব্বতের আলোচনা করবে। আমার মাওলার সাথে যেই বন্দার সাথে কালেকশন হইয়া যায়, প্রেম আর ভালোবাসা হইয়া যায়, ওই বন্দায়ও মানুষের সাথে কথা বলতে রাজি না। একটা রুমের মধ্যে থাইকা গোপনে মালিকের সাথে লাইন কথা বলতে আরাম পায়। বুঝলেন না কথা? নির্জনে কথা বলতে আরাম পায়। এই জন্য পৃথিবীতে যত নামাজ আছে, ফরজ নামাজ দিয়া বলেন, ফরজ নামাজ দিয়া জাহান্নামের থেকে মুক্তি পাইতে পারেন। ফরজ নামাজ দিয়া জাহান্নামের থেকে মুক্তি পাইতে পারেন, কিন্তু আল্লাহর মহব্বত পাইবেন না, ভালোবাসা পাবেন না। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান, তাইলে নফল নামাজ পড়তে হবে, সুবহানাল্লাহ কইবেন না, ইশরাক পড়তে হবে, সাহস পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে। কথা কেন? কি পড়তে হইব? ইশরাক পড়তে হইব, তাহাজ্জুদ পড়তে হবে, সাহস পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়েন, তাহলে জাহান্নামের থেকে মুক্তি পাবেন, কিন্তু স্পেশাল আল্লাহর কাছে যাইতে পারবেন না। বুঝছেন কথা? বুঝছেন? এই
পৃথিবীতে যত অলি আছে, যত নবী আছে, যত আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে, এরা নফল দিয়া আল্লাহর নিকটে গেছে। কি দিয়া? নফল আবাদত দিয়া। বলেন কি আবাদত? নফল আবাদত দিয়া কই গেছে? আল্লাহর নিকটে। দেখছেন ইমাম সাহেব সালামটা ফিরাইয়া হারে না, ফের মধ্যে মসজিদ ঘর করে বাইরে আছে। এই কথা ঠিক কিনা? আমার কাজ আছে, কাজ আছে, পথের মধ্যে যায় ট্রাকের তালে ভরিয়ে ঘাটিয়ে ভরিয়ে আসবে, কাজ শেষ। এই কথা ঠিক না? তাইলে আমার মাওলা সবচেয়ে বেশি প্রিয় হয় কিসের দ্বারা? নফল আবাদতের দ্বারা। কিসের দ্বারা বলেন? নফল নামাজের দ্বারা। বেশি জরুরত হইলে না পড়লেন। কিন্তু এমন মানুষ আছে বুড়ো হয়ে গেছে, এমন ইচ্ছাকের অভ্যাস করতে পারে নাই। কথা বলেন? কোনো কাজ নাই, খালি রাস্তায় রাস্তায় টোটো করিয়া ঘুরে আর মানুষের কথা বলে। কি আছে না নাই? কিন্তু আজ থেকে যাদের 50-এর উপরে বয়স হয়ে গেছে, আপনাদের হাতে পায়ে ধরিও বলি, ইশরাক ছাড়িয়েন না, সাত ছাড়িয়েন না, সালাতুল জাহাজ ছাড়িয়েন না, তাহাজ্জুদ ছাড়িয়েন না, আওয়ামিন ছাড়িয়েন না। এগুলার দ্বারা আপনার রিজিক বাড়ে, হায়াতও বাড়ে, আল্লাহর সাথে মহব্বতও কি শুধু একটা দুইটা না। কথা বলেন? কয়টা না? একটা দুইটা না। আল্লাহ নবী কোরআনে কারীমের মধ্যে আছে, সূরা মুজাম্মিলের মধ্যে আছে। আবার মনে করি না আমার মুজাম্মিল দাদাই, বুঝলেন না কথা? এইতের কথা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী কম্বল মুড়া দিয়া ঘুমাইতে আছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল। এ কম্বল মুড়া দিয়া ঘুমাও দোস্ত, একটু ওঠো না, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ি আমার লাগে একটু যোগাযোগ করো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম, ওঠেন। আর ঘুমাইবেন না, কত ঘুমাইবেন? ওমন ঘুমাইও না রে, একদিন ঘুমাবি মন কবরের মাঝে। কি কথা ঠিক কিনা? সেদিন আর কেউ জাগাইবে না। কবরের মধ্যে গেলে ফেরেশতারা কইব না, ঘুমাও কানাও মাতিল ওরুস। নতুন দুলা যেরকম শ্বশুর বাড়ি যাইয়া ঘুমায়, কেউ তারে কি জাগায় না। কবরের মধ্যে যাইয়া তুমি নতুন দুলার মতন ঘুমাইবা, তোমাকে কেউ কিন্তু কি জাগাবে না। বুঝা আসছে কথা? এই জন্য আল্লাহ বলে কুমিল লাইলা ইল্লা কালিলা। অল্প কতক্ষণ, কালিল মানে অল্প, অল্প টাইম 2 রাকাত নামাজ পড়িয়া আমাকে দেন। এই তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া যদি আমার ভালোবাসা অর্জন করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ। গুনাহ খাতা কি মাফ। এই জন্য আমি সংক্ষেপে বলি, খুব খেয়াল করিয়া শুনবেন। সংক্ষেপে আমি কথাটা বলি যে যত আল্লাহর কাছে দামি হইতে চান, যে তার তত নফল বাড়াইতে হবে। বলেন, সবাই বলেন। যে যত মালিকের কাছে কি হইতে চান, দামি হইতে চান, নফল আবাদত কি করতে হবে? বাড়াইতে হবে। বলেন, সবাই বলেন। কি আবাদত? নফল। ফরজ কইয়া, ফরজ করলে পিডা মাপ। ফরজ করলে কি? পিডা মাপ। পিডা মানে জাহান্নাম মাপ। কিন্তু আল্লাহ নৈকট্যে যাইতে হইলে, বিল্ডিং আলা 100 তলা বিল্ডিং বাইতে হইলে নফল লাগবো। 100-600 তলা বিল্ডিং বাইতে হইলে কি লাগবো? নফল লাগবো। কথা কথা কি লাগবো? নফল লাগবো। দেখবেন একজন মানুষ যার লাগে বেশি খাতির, এই এক বন্ধুরে দিয়ে কিছুই খায় না। রুটি পিঠা বানাইলে প্লেটের মধ্যে নিয়ে দিয়ে, গরুর গোস্ত কত পাইলে একটু নিয়ে দিয়ে, ঠিক কিনা? বাজারে হেয়ারে ছাড়া যায় না। এই লোকটার লাগে 2-3 দিন চলার পরে মহব্বত বাড়ছে না কমছে? এই 1 মাস মধ্যে হেরে হয় 87 টি খাওয়াইছে চা, কিন্তু মহব্বত কিন্তু কি বাড়ছে না বাড়ে? তাহলে নফলের দ্বারা মহব্বত কি বাড়ে? নফলের দ্বারা কি মহব্বত বাড়ে? বুঝেন নাই? আমাদের দেশে মহিলারা এত তাবিজ দেয়, এই দেন আমার হাতে রং, খালি ঘুরিয়ে কেউ কথা হলে না, একটা তাবিজ দিয়ে গোলামের গোলামে। আবার কিছু যায়, বেশি যায় বেড়ারা, বেশি যায় কারা? বেড়ারা। মাতারিরও যায়, কিন্তু মাতারিরও সংখ্যা বুঝেন। আর কোন বেড়ারা? সব জুয়ান বিয়া করে নিয়ে লাগা। বুঝেন কথা? কারা? সজুরে বিয়া শাদী করছি, এখন কিন্তু কথা হচ্ছে না, মোবাইলে হারা দিন কাল লাগে জানি কথা। একটা তাবিজ তুবিজ দিয়ে আগে ভাই তাবিজে কাজ হইব না, আর মনের তাবিজে টানিয়ে আনতে পারে, তোর তো খাইবো
কি করলে হুজুরের ওয়াজ করে আমার তো টিয়া নিয়ে আন দিয়ে আমার বউ আমার কথা বলে কথাটা বোঝেন না? আসল সমস্যাটা কোন জায়গায়? একমাত্র ব্যাপক দিঘির কারণ। কথা বল না, কিসের কারণ? ব্যাপক দিঘির কারণ। আর অন্য কি? অন্য কোন কারণে কি এই ঘটনা অ্যাক্সিডেন্ট হয় না? সব ব্যাপকতার কারণে, বেহায়াগিরির কারণে এই সমস্যা সমাধান। আরো আসতেছে, ভবিষ্যতে বাঁচতে দেখবো, শুনবেন না, পরে পস্তাইতে পস্তাইতে মরবেন, বেইজ্জতি হইয়া মরবেন, তারপরও কি বুঝে আসবেন। পর্দা এমনি আল্লাহ তারা ফরজ করে নেই, বোঝেন কথা? পর্দা এমনি আল্লাহ তারা কি করে নেই, ফরজ করে নেই। আল্লাহ বুঝে শুনিয়েই ফরজ করছে, এমনি ফরজ করে নেই। আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। কারণ 7:30 1.5 ঘন্টা পরে হয়ে গেছে, 7:30 আজান, তারপর নামাজ পড়তে পড়তে একটু টাইম হবে তো ইনশাল্লাহ, ঠিক আছে? এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুক, বেশি বেশি দিন মতো চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।